নতুন সরকার ক্ষমতায় এসছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতা আসার সাথে সাথেই প্রতিবেশী দেশগুলো একটা টানাপোড়েন শুরু হয়েছে। আজকে দেখেন ইয়াও ওয়েন চীনের রাষ্ট্রদূত নতুন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সেখানে তিস্তা বহুমুখী প্রকল্প এগিয়ে নেওয়ার সংকল্প ব্যক্ত করেছেন। তিনি প্রত্যাশা করেছেন যে এই প্রকল্প এগোবে। গুরুত্বপূর্ণ হলো যে তারেক রহমানের প্রথম সফর চীন হবে, এটা তার প্রত্যাশা। বুঝতে পারছেন? এর আগেও কিন্তু আমি বলছিলাম যে তারেক রহমান ক্ষমতা আসার পর কোন দেশে প্রথম যাবেন এইটা দিয়ে একটা কি বলে পরিমাপ করা হবে যে তারেক রহমান কোন মানে বন্ধুত্বের ক্ষেত্রে কাকে প্রাধান্য দেবেন, ভারতকে, পাকিস্তানকে নাকি চীনকে। সেই কারণে তিনটা দেশেই কিন্তু দেখেন তারেক রহমানকে তাদের নিজ নিজ দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে। এখন তারেক রহমান যদি ভারতের দিকে যায়, গোস্বা করবে নিঃসন্দেহে পাকিস্তান। পাকিস্তানে গেলে ভারত গোস্বা করবে। চীনে গেলেও ভারত গোস্বা করবে। ভারতে আগে গেলে চীনও গোস্বা করবে। এই টানাপোড়েনের মধ্যে স্বাধীন পররাষ্ট্রনীতি এগিয়ে নেওয়া খুবই কঠিন। তারপরে দেখেন ওই যে তিস্তা বহুমুখী প্রকল্প, এটার ব্যাপারে আশা করছেন ইয়াও ওয়েন যে এটা এই প্রকল্পটা বাস্তবায়নের ব্যাপারে সরকার পদক্ষেপ নেবে। এখন তিস্তার এই প্রকল্পের ব্যাপারে ভারতের ঘোরতর আপত্তি আছে। মনে আছে নিশ্চয়ই শেখ হাসিনা সর্বশেষ সফরে যখন তিনি ভারতে যান, তখন তিনি বলেছেন যে না, তিস্তার এই প্রকল্পটা এটা যেহেতু প্রতিবেশী দেশ ভারত, ভারতকে দেয়া হবে। সাথে সাথে কিন্তু চীনের মুখ শুকনো হয়ে গেল এবং ভারতের পর তিনি যখন চীনে গেলেন, চীন অনেকটা উপেক্ষা করলো, যার ফলে 4 দিনের সফর সম্ভবত 3 দিন হয়ে গেল অথবা 5 দিনের সফর 4 দিন হয়ে গেল। দ্রুত শেখ হাসিনা দেশে চলে আসেন এবং চীনের প্রেসিডেন্ট একেবারেই মানে দাঁড়ায় দাঁড়ায় আর কি, মানে কোন এক চুক্তি অনুষ্ঠান, খুবই অনুল্লেখযোগ্য চুক্তি বা সমঝোতা স্মারক, সেখানে ওই হলরুমে ঢুকে 1-2 মিনিট শেখ হাসিনার সাথে কথা বলে চলে যান। মানে যে দ্বিপাক্ষিক বৈঠক যেটা বলে সেই বৈঠক হয় না। চীনের কাছ থেকে চরমভাবে প্রত্যাখ্যাত হয় শেখ হাসিনা। এখন এই যে পরিস্থিতিটা বাংলাদেশকে নিয়ে, এখন ভারত, পাকিস্তান এবং চীনের এই কামড়াকামড়ির মধ্যে কিভাবে এটা ভারসাম্য আনা যাবে, এটা কিন্তু একটা কঠিন ব্যাপার। তারেক রহমান কোন পথে এগোবেন, যেই দিকেই এগোবেন আরেক পক্ষ কিন্তু নাকচ হবেন। এটার আসলে কোনো সহজ সমাধান নেই। কিন্তু তারপর আমি মনে করি যে প্রায়োরিটি বিবেচনায় যে আমাদের বড় প্রতিবেশী ভারত, ভারতকে বিবেচনা করা যেতে পারে। আমাদের বড় অর্থনৈতিক সহযোগী চীন, চীনকেও বিবেচনা করা যেতে পারে। আর পাকিস্তানকেও এক অর্থে বিবেচনা করা যায় যে পাকিস্তান তো আমাদের দূর প্রতিবেশী হলেও একসময় তাদের সাথে আমাদের একটা ঘনিষ্ঠতা ছিল। ২ টা দেশ মিলে একটা দেশ ছিল এবং ভারত পাকিস্তানের এই রেষারেষির মধ্যে বাংলাদেশের কোনোভাবেই ভূমিকা রাখা উচিত না এবং পাকিস্তানেরও অর্থনৈতিক উন্নয়ন বা শক্তিকে বাংলাদেশ কাজে লাগাতে পারে। তবে ৩ টা দেশের মধ্যে নিঃসন্দেহে মানে যদি 1, 2, 3 করা হয়, পাকিস্তান হচ্ছে ৩ নম্বর। মানে আমাদের প্রয়োজনের দিক দিয়ে ভারত, পাকিস্তান, ভারত, চীন অথবা চীন, ভারত, তারপরে হচ্ছে পাকিস্তান। এখন এইগুলোর মধ্যে সমন্বয় করাটাই সবচেয়ে কঠিন। এই কঠিন কাজটাই তারেক রহমানকে করতে হবে।